যাই হোক, ওই 10 নম্বর চ্যাপ্টারের প্রবলেমটা সলভ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। দেখি। আরে তুমি কি করছো কি? অঙ্ক করাচ্ছি, অঙ্ক। এই অফিস থেকে এসে হাত মুখ ধো, চেঞ্জ করো। আরে দাঁড়াও দাঁড়াও, ওকে একটা প্রবলেম সলভ করতে দিয়েছিলাম তোমার চণ্ডালিকার আগে পরশুদিন। আমি দেখছি সেটা কি হয়েছে। এই, আবার ফোন। দেখছি। হ্যালো, কে বলছেন? হোয়াট? তোমার বন্ধু ফণীন্দ্রনাথের অবস্থা ভালো নয়। তোমার বন্ধু ফণীন্দ্রনাথের অবস্থা ভালো নয়। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি ও যাক, একটু গিয়ে দেখে আসুক ছেলেটাকে। সত্যি বাবা? হ্যাঁ, কারণ আমি জানি এইরকম মানসিক অবস্থায় তোমার পড়াশোনা কিছু মাথায় ঢুকবে না, কিচ্ছু পড়াশোনা হবে না। তারপরে অঙ্কে তো তুমি আবার দিগ্গজ, এরপর আবার ফেল করবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। শোনো, সাবধান, অন্য কোথাও যাবে না, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। না না বাবা, আমি আর অন্য কোথাও যাব না। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ আছে। সো মাচ। আমি একাই প্রশ্রয় দিই। কেন যেতে দিলাম জানো? ছেলেটার যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়, তাহলে মেয়েটা সারা জীবন আমাকে দোষারোপ করবে। তাছাড়া আমিও তো মানুষ, বলো। এই ফানি টুইট, হামটু, ওদের আমি যতই বকাবকি করি, ওরা তোমার সন্তান সম। ওরা কিছুতেই বুঝতে চায় না যে ওদের সামান্যতম অসুবিধে হলেও বাবা মায়ের কি অবস্থা হয়। বুঝবে বুঝবে, যখন নিজেরা বাবা মা হবে না, তখন বুঝবে। কি হচ্ছে সব? কি ছেলে মানুষই করছো? কি করবো বলো, আমি তো মায়ের মতো হয়েছে। আমার মা অনেক কথায় কথায় কেঁদে ফেলতো। আমার মা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার চলো চেঞ্জ করে চলো। ঠিক আছে, ঠিক আছে, চলো। ডক্টর আঙ্কেল, ফণীন্দ্রনাথ কেমন আছে? ক্রাইসিস এখনো কাটেনি। তোরা ফানি কেমন আছে? ডক্টর বললেন এখনো ক্রাইসিস কাটেনি। আচ্ছা, পেশেন্টের বাড়ির লোক কেউ আসেনি কেন? কেন ফানির কি হয়েছে? কিছু হয়েছে? না, কিছু হয়নি, কিন্তু পেশেন্টের কিছু জিনিস রয়ে গেছে। তোমরা কিন্তু নিয়ে যাবে এটা।
এটা তো তোর রুমাল। এই রুমালটা তো আমার, ফানি। তোর কাছে কি করে এলো? এটা রুমালের জন্য তুই পাগল হয়ে যাচ্ছিস নাকি? তো দরকার, তোর রুমালটা এখন দরকার। না না বাবা, নিয়ে নে বাবা, আমার কাছে থাকতে আবার কি না কি হবে, তুই পাগল হয়ে যাবি। একটা রুমাল নে, ধর। নূপুর, এটা কার রে? আমার। বল, কি করেছিস? এমডি তোর এগেইনস্টে একটা রিটেন কমপ্লেন চেয়েছিল এবং সেটা আমি দিতে পারবো না। লিসেন, কেন পারবি না? হ্যাঁ, কেন পারবি না বল? কারণ আমি তোকে ব্যালকনিটা দেখছিস, ওখানে ওমকে নিয়ে যা, ওমকে নিয়ে গিয়ে বল আই লাভ ইউ। মনে কত যে ভালো লাগা দিন গনে। তুই যদি সব সময় আমার সঙ্গে থাকতে পারিস, তাহলে আমি পারবো না? তোরা পারবি না থাকতে। তুই আমায় চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ, থাকতে পারবি না। বিয়ের পর পারবি থাকতে? সে তো চলে যাবে আমাকে ছেড়ে। কত চাওয়া পাওয়াতে আবেগে ভালোবাসা মন ছুঁয়ে যায়। এই এক মুঠো জীবনে, এই জীবনে প্রে করব, আমরা সবাই মিলে প্রে করব। দেখবি ফানি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। এভাবে ফানি মরতে পারে না। ভালোবাসা